আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের মধ্যে একটি জমির ভিডিও নিয়ে আসলাম। জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা কর্ণপুর গ্রাম। এটি হচ্ছে কর্ণপুর থেকে যে রাস্তাটা এই এলাকাতে ঢুকছে, গাইজারং বলে এই এলাকার একটি রাস্তা। এটা পাকা হওয়ার কাজ চলতেছে। এই রাস্তা দিয়ে আপনি প্রাইভেট, কাভার ভ্যান, বড় গাড়ি যা আছে সবই ঢুকবে, বড় রাস্তা। এবং এটা থেকে শাখা রাস্তা। আমি জমির দিকে যাওয়ার চেষ্টা করতেছি। এটা হচ্ছে ইটের সোলিং এর রাস্তা। মোটামুটি এটা 8 ফিট না আরো বেশি আছে, 10 ফিটের মতো বড় রাস্তা। এবং এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা সবকিছু অনেক বেশি। আর এই এলাকাতে প্রচুর বন বিভাগের ফরেস্টের জমি আছে। আশেপাশে প্রচুর ফরেস্টের জমি। তার মধ্যে যে জোট জমিগুলো আছে এর মধ্যেই একটি জমি আমি দেখাইতেছি। এবং এই এলাকাতে আসলে আপনার এত পরিমাণ গাছপালা, মানে বাতাস, পরিবেশ খুবই ভালো এখানে। এটা হচ্ছে রাস্তা, ইটের সোলিং এর রাস্তা। আমি হেঁটে যাচ্ছি। এটা রাস্তা। এবং এখানে টোটাল জমি আছে 3 কাঠা, 3 বিঘা। মানে 1 বিঘায় হচ্ছে 35 শতাংশ, 35 শতাংশ। তো 3 বিঘা আছে জমি। এটা ইটের সোলিং এর রাস্তা। ইটের সোলিংটা এই পর্যন্ত আসছে। এই পাশে বাড়িঘর আছে, ওই যে ওই পাশে বাড়িঘর আছে, এই যে বাড়িঘর। এই পাশে এলাকা আছে, পুরো একটা গ্রাম। এবং জমিটা হচ্ছে ওই পাশে। এটা হচ্ছে ইটের সোলিং। ইটের সোলিংটা এই যে এই পর্যন্ত আসছে। এদিকে এখন আর যায় না, কিন্তু রাস্তা আছে, যাবে হয়তো। আর জমিটা হচ্ছে নিচে। এই জমিটাও ওনাদেরই। এই জমি দিয়া ওনারা রাস্তা দিবে, হয়তো এক পাশ দিয়া দিবে। 10 ফিট বা 15 ফিট আপনার যেরকম চাহিদা ওই অনুযায়ী রাস্তা দিয়ে দিবে। আমি জমিতে প্রবেশ করতেছি। এটা হচ্ছে জুত জমি, মালিকানা জমি। সরকারি জমি নাই এখানে। সরকারি জমিগুলো ওই যে ওই পাশে বন বিভাগের জমি দেখা যাচ্ছে এইগুলা। আর জমিটা হচ্ছে এটা। এই পাশে যে যে আইল দেখা যাইতেছে, এই আইল থেকে জমিটা শুরু, একদম ওই পাশ দিয়া ফরেস্টের জমি সাথে দিয়া এদিকে যতটুকু আছে একদম সমতল জমি। এটা ধান চাষ এখন আর হয় না, মানে করে, ধান চাষ করে, এক সিজন ধান চাষ করা যায়, কারণ পানি টানি উঠে না। এইদিকে বন্যা টন্যা নাই। এটা হচ্ছে জমি সম্পূর্ণ। ওই পাশে ফরেস্ট, এই পাশে ফরেস্ট, এবং মাঝখানে যে জমিটা আছে এগুলা জুত জমি। এগুলা হচ্ছে যখন রাজাদের আমল ছিল তখন তারা এই জমিগুলা দিত যে ধান চাষ করার জন্য এবং কর আদায়ের জন্য। তো এগুলো হচ্ছে জুত জমি। এগুলা 3 পর্চার জমি, CS, RS, SA, 3 পর্চার জমি। এবং খাজনা খারিজ সব কিছু আপডেট করা আছে। এখানে টোটাল জমি আছে 105 শতাংশ, 105 শতাংশ জমি। এবং এই জমির রাস্তাটা এখান থেকে আসবে। এটাও জুত জমি। উপরে যে জমিটা যেটা দিয়ে রাস্তা দিবে এটাও সরকারি না, এটাও মালিকানা জমি। এখান দিয়ে এই জুতের উপর দিয়ে তারা রাস্তা দিয়ে দিবে, তাদেরই জমি এটা। এবং এটা হচ্ছে সম্পূর্ণ জমি। আপনি চারদিকে, এই পাশে দিয়া 3 দিকেই ফরেস্টের জমি থাকলেও আপনি ফরেস্টের জমি থেকে আরও 4-5 ফিট নিচে পর্যন্ত মালিকানা জমি, আরও 4-5 ফিট দখলে আছে ফরেস্টের জমি। আপনি চাইলে ওটি দখলে নিতে পারেন, অথবা আপনার জমিতে আপনি বাউন্ডারি দিতে পারবেন। এই ক্ষেত্রে সরকারি কোনো কর্মকর্তা আপনাকে বাধা দিতে আসবে না। আপনি এইখানে চাইলে এটা বাগান বাড়ি বা যা ইচ্ছা করতে পারবেন। কোনো ধরনের কোনো ঝামেলা নাই, বাধা আসবে না কোনো ধরনের, কারণ এটা সম্পূর্ণ জুত জমি। এবং ইটের সোলিং রাস্তা দিয়ে 1 মিনিট আসতে হয়, 1 মিনিটের বেশি লাগে না হেঁটে আসতেও।
এটার পেপার সব কিছু আপডেট করা আছে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে প্রতি শতাংশ জমির দাম পড়বে 40,000 টাকা মাত্র। এটা শ্রীপুর রেল স্টেশন থেকে, শ্রীপুর থানা থেকে শ্রীপুর টু গুসিঙ্গা রোডে 3 কিলোমিটার, তারপর ভিতরে আসতে হবে 1 কিলোমিটার। ওই যে রাস্তাটা আমি দেখাইছি ওইটাও পাকা হওয়ার কাজ চলতেছে, হয়তো 10-15 দিনের মধ্যে পাকা হয়ে যাবে। এটা দিয়ে তারপর এই ইটের সেলিং দিয়ে 1 মিনিট আসতে হবে। তারপর হচ্ছে এই জমিটা এত অল্প দামে, এত কাছে, শ্রীপুরে এত কাছে জমি পাওয়া খুব রেয়ার। তারপর যেহেতু পাইছি, আমি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য, যদি আপনাদের পছন্দ হয়। এদিক দিয়ে হচ্ছে এই আইল, ওই দিক দিয়ে ওই ফরেস্টের জায়গা, ওই পাশে ফরেস্টের বন বিভাগের জমি, এদিকেও ফরেস্টের বন বিভাগের জমি, মাঝখানে যে জায়গাটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ জুত জমি। আপনি পছন্দ হলে যোগাযোগ করুন, আমাদের নাম্বার দেওয়া থাকবে। এবং রাস্তাটা হচ্ছে এই দিক দিয়ে, রাস্তাটা হচ্ছে এই রাস্তার জমিটা, আবারও বলে দিই, রাস্তার জমিটা জুত জমি, এটা মালিকানা জমি। তাদের নিচের যাদের জমি, উপরেরটাও তাদেরই জমি। ওনারা এখান থেকে রাস্তা আপনাকে নামায় দিবে। এটা হচ্ছে রাস্তা, দেখুন 10 সেকেন্ড লাগছে এটা আসতে, রাস্তা পাকা রাস্তা ইটের সেলিংয়ে। এটা হচ্ছে ইটের সেলিংয়ের রাস্তা। খুবই সুন্দর পরিবেশ, আশেপাশে বাড়িঘর আছে এবং খুবই নিরিবিলি একটি এলাকা, খুবই সুন্দর একটি এলাকা, প্রচুর গাছপালা। যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা জমিটা দেওয়ার চেষ্টা করব। সালামু আলাইকুম।